সৎমা মাইশা ফাতেমা যখন নুরানি বোরকার কভার দেওয়া পর্দা ঠেলে যখন ঢুকলেন, মারে মাইশা সিদ্দিকা টাস করে সিট ছেড়ে উড়ে গেলেন, কভারের উপর চুমু দিলেন। সৎ মেয়ে সৎমা মা ফাতেমা মাকে জড়াই ধরলেন। আল্লাহু আকবার। সৎমার সৎ মেয়ে নিজের বৈঠকের মধ্যে বসাইলেন রসুলে পাকের নিয়ম অনুপাতে। মা ফাতেমা তু জাহরাকে আদর করে বসায়, মারে চোখে পানি কেন? তুমি না দুনুজাহানের বাদশার মেয়ে। ও মা, সত্যি দুনুজাহানের বাদশার মেয়ে, কিন্তু মারে পৃথিবীর জগতের প্রশিক্ষণের মধ্যে আনো কি আমার নবীর শিক্ষা? মারে তুমি তো নিশ্চিত জানো তোমাদের জামাতা করে বসা, আমি বোরকা খুলবো না। মা বলে, আয়েশা মা তুমি বোরকাটা খুলো, একটু ঠান্ডা হও, আমি বাতাস করব। বলে যে না 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 না, তোমাদের জামাতা এখনো ঘরের মধ্যে আছে। না না পারবো না রে মা, তোমাদের জামাতাকে বসায় রেখে আমি বাবার বাড়িতে বেশিক্ষণ থাকতে পারবো না। মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকা, মা তুমি আসলে মাত্র বোরকাটা খোলো, একটু নাস্তা। মারে যা আদর পেলাম বেশি অনেক, তোমাদের জামাতা বসা, তুমি আসলে কেন? মারে হাতটা দেখো। নিজের মেয়েদের একটা অভ্যাস, কিন্তু কারো চোখে পানি দেখলে নিজেরও চোখের পানি ছাড়ে, ঠিক কিনা? মা আর মেয়ে দুইজনে কান্না। এই মা ফাতেমা কাঁদতে লাগলে কেন? তুমি না দুনুজাহানের বাদশার মেয়ে। ও মা, তোমাদের জামাতা আমাকে পাঠাইলেন, আজকে নাকি বান্দি বন্টন হবে। হাতের মধ্যে চাট পড়ে গেল। মেহমান নামাজি স্বামী আর সন্তানের রুটি তৈরি করতে করতে নামাজ ছেড়ে দিতে হয়। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ বন্ধ রাখতে হয়। মারে স্বামীর খেদমত, সন্তানের খেদমত, মেহমানের খেদমত। ও মা দরকার কি বলো? বলে যে কিচ্ছু লাগবে না, একজন বান্দি যদি আমাকে দেওয়া হয় আমি আরামসে ইবাদত করতে পারবো, রিয়াজত করতে পারবো। এদিকে মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে বিদায় নিলেন। আবার উঠে মুখের উপর চুমু, গালের উপর চুমু, গলাগলি করে মেয়েকে বিদায় দিলেন। এখানে স্বামী আর স্ত্রীর মামলার প্রশিক্ষণ। মা আয়েশা সিদ্দিকা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে বুরকা খুলাইতে পারি নাই। কি আয়েশা কেন পারলে না? বলে যে ঘরের মধ্যে মাওলা আলী স্বামী হিসাবে বসা আছে। বন্ধুরা আমার, দ্বিতীয় সূরত দেখাইতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা মেয়েকে বিদায় দিয়ে কাঁদতে লাগলেন। আমার রাসূল পাক সাহেব লাউলাক এসেই গেলেন। কি আয়েশা চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, এই কোন মেয়ে জন্ম দিলেন জানি না, বোরকা খুলাইতে পারি নাই, এত আদর দেখাইলাম, সিট ছেড়ে বসাইলাম, মুস্তাফার সমস্ত ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা পালন করলাম। আমার নবী একটু একটু হাসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতে লাগলেন, আমি কাঁদতে লাগলাম। বলে যে কি চাই? কি বলে গেল? বলে যে আপনি নাকি আজকে বান্দি বন্টন করবেন। হ্যাঁ হ্যাঁ আয়েশা, কে বললো? বলে যে আপনার মেয়ে ফাতেমা। মাওলা আলী পাঠাইলেন একটি বান্দি পাইতে। খবরদার এ আয়েশা, আমি রহমতুল লিল আলামিন ফ্যাসিলিটি করতে পারবো না। আমি তো এই বান্দিগুলো গত 2 দিন আগে বন্টন করে ফেলেছি এতিম ছেলে মেয়েদের জন্য। আমার মেয়ে বলে কারো জন্য আবার বান্দি দেওয়া যাবে না, এটা রহমতের নীতির লঙ্ঘন হবে। আপন জনের জন্য ফ্যাসিলিটি হবে, দিব না। না না এই আয়েশা তুমি কান্না বন্ধ করো। ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিয়েছি। আর তুমি ওয়াদা দিলেও তো সম্ভব না, আমি রহমতুল লিল আলামিন নবী, এটা তোমাকে আবার উত্তর দেবে। যাও যাও যাও, বান্দি দিলাম না, আমি রহমতুল লিল আলামিন নবী তোমার মেয়ের বাড়ি যাচ্ছি। আমার নবী গেলেন, দুইজন বসা, গভীর মনোযোগ, দুইজনেই বসা। আমার নবী কখন আসবে? মা আয়েশার আলীতে বলে না, স্বামী স্ত্রী বসে গপ করতে লাগলেন। আমার নবী যখন একটু করে ইঙ্গিত দিলেন, তোমরা ঘরে কে আছো? আমি রহমতুল লিল আলামিন নবী এসেছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইভাবে যখন উত্তর দিলেন, তাড়াতাড়ি
মাওলা আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই একসাথে বসা। বাবা দেখলে, শ্বশুর দেখলে নিশ্চিত আপন ছেলে বিবাহ করাই দুইজন একসাথে বসার জন্য। তারপরেও মার বাবার সামনে ছেলে আর বধূ যদি বসে, বেয়াদবির শামিল, ঠিক কিনা? সেই জন্য দুইজন উঠে যাচ্ছিল। আমার নবী দুইজনকে টেনে এনে মাওলা আলীর রানের উপর ডান হাত, মা ফাতেমার রানের উপর বাম হাত কাপড়ের উপর রাখলেন। দুইজনেই বসো। আমার নবী মধ্যখানে বসলেন। এলান দিলেন, ফাতেমা কি ব্যাপার মা, তুমি বোরকা খুলো নাই? তোমার আম্মু জান আমাকে সব খুলে বলেছে। কান্নাও দিয়াই দিলেন। মারে, আমি আজকে তোর জন্য একটা শুভ সংবাদ। কেন গেলি মা? বলে যে একটি বান্দি আনার জন্য। আমার রাসূল নূরানী চোখের পানি ছেড়ে দিলেন। এক রানের উপর আমার মাওলা আলী, আর এক রানের উপর আমার মোস্তফার দুই হাত দুই রানের উপর এলান দিলেন, মারে আলী রে, আমি ইচ্ছে করে তোমাদেরকে দিতে রাজি না, পাইলেও দেব না। ইয়া রাসূলুল্লাহ কি অপরাধ? বলে যে আমার ফাতেমা, জেনে রাখো, শুনে রাখো, এগুলো আমি বন্টন করে দিয়েছি। চাইলে আমি রহমতুল লিল আলামিন পারি, কিন্তু মারে দেব না। ইয়া রাসূলুল্লাহ কি কারণ? মারে, তোমার স্বামী আমার মাওলা আলী, তোমার স্বামী বর। মারে, তুমি দোজাহানের বাদশা মেয়ে, তুমি তো রাজকন্যা। সারা বিশ্বের উম্মতের কাছে আমি মেসেজ পৌঁছাই দিতে চাই, রহমতুল লিল আলামিনের মেয়ে স্বামীর ইন্তজাম, স্বামীর খেদমত কেমন করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মা, আমি যদি তোমার জন্য বান্দি দিয়ে দিই, তুমি নামাজ ছাড়বে না। আমার আলী সারাদিন মেহনত করে আসবে, চুপ চুপ করে গাম পড়বে, বিছান নিয়ে যাবে না, বাতাস পাবে না, পানির গ্লাস থাকবে না, কারণ বান্দি আছে, বান্দি খেদমত করবে। ও মা ফাতেমা, জানো না আমার আলীর কত বড় মর্যাদা, তুমি ফাতেমার কত বড় মর্যাদা। তো জানের বাদশার মেয়ে দিয়ে সারা জগৎকে আমি শিখাই দিতে চাই, রহমতুল লিল আলামিনের মেয়ে আমার মাওলা আলীর বিবি, পৃথিবীর জগৎকে জানিয়ে দেব ফাতেমা কেমন স্ত্রী আর আলী কেমন স্বামী। মাওলা আলী সাধারণ কোন জাত নয়, নবী পরিবারের মধ্যে একজন, যাদের মামলায় খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের গ্যারান্টার হিসাবে, জামিনদার হিসাবে কোরআনে হাকিম এলান দিয়ে দেন। কোরআনে হাকিমের এলানের মধ্যে মাওলা রে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহর কোরআন ডিক্লারেশন দিলেন, এই আহলে বাইতে মুস্তাফারা তোমরা কারা? ওগো আমার প্রিয় রাসূল, আপনি কে? আপনার ঔলাদরা কে? অনেকেই বলবে আমার নবী গুনেহগার, আমার নবী নাকি পাপী, আমার নবী নাকি মাটির, আমার নবী নাকি বাপদাদার মতন, আমার নবী নাকি পাওয়ারলেস, আমার নবী নাকি গায়েব জানে না, আমার নবী জিন্দা না মরা? আরো জোরে। বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে মুস্তাফার মামলাটা ভিন্ন করে দিচ্ছেন, খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন দেখি বন্ধুরা, যদি সন্তানের মামলায়, আওলাদের মামলায় জামিনদার এনে খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, এই আলে বাইতে মুস্তাফারা তোমাদের গায়ের মধ্যে কোনো নেফাক লাগতে দেব না, তার মানে গুনাহ তোমাদেরকে ছুঁইতে দেব না। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। তাহলে বলুন দেখি, যে মুস্তাফার আওলাদের মামলায় আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন কোন নেফাক, কোন গুনাহ আওলাদের রাসূলদেরকে ধরতে দেব না, ছুঁইতে দেব না, তাহলে মুস্তাফার মামলা কি গুনাহগার না মাসুম? আরো জোরে। তাহলে বুঝা গেল আজকের যুগ সন্ধিক্ষণে যারা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, লম্পা লম্পা জুব্বাওয়ালা, নিশ্চিত করে বলা যায় ওরা কোরআনের সুর, ঈমানের সুর, ঠিক না বেঠিক? ঈমানের সুর, কোরআনের চোর।
এই কারণে বন্ধু দমানো যাবে না। আজকে সুন্নিয়তের তরি আর অনৈক্যতার মধ্যে নাই, ইত্তেফাকের জন্য ডাক পড়ে গেল। খবরদার খবরদার, মুনাফিকের সিটারগিরি করে ঈমান ধ্বংস করা যাবে না, ঠিক কি না? যারা বলে বিশ্বের জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের মামলাটা প্রথম দিকে নেন, হযরতে মাওলা আলী শেরে খোদা, আমার মা ফাতেমাতুজ জাহরা, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক দূর, অনেক খুব কাছে এসে বলছি, একদিন যুদ্ধের ময়দানে গনিমতের মালের মধ্যে কিছু স্ত্রী পাওয়া গেল। কি পাওয়া গেল? বান্দি। বান্দি কি পাওয়া গেল? মহিলা বান্দি। সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী দৌড় দিয়ে ঘরে আসলেন। ফাতেমা রে, আজকে মুস্তাফার ঘরে বান্দি বন্টন হবে, অসংখ্য বান্দিরা আমার নবী বন্টন করে দেবে। ও আমার ফাতেমা, অর্ধাঙ্গিনী স্ত্রী রে, আমার বড় আদরের স্ত্রী, যাও না, দুরজানের বাদশার মেয়ে, আমার ঘরে মেহমানের অভাব থাকে না। ঘরের মধ্যে নিজের জন্য, সন্তানের জন্য হাতের মধ্যে চাট পড়ে গেল, দাগ বসে গেল, অনেক সময় অনেক কষ্ট পেতে হয়। ফাতেমা, দেরি করো না, আমার মুস্তাফা আবার বন্টন করে ফেলবে, দৌড় দিয়ে যাও। একটি বান্দি যদি তোমার জন্য পেয়ে যাও, তাহলে অনেক সময় অনেক কষ্ট থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। বলবো না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বোরকা পরিধান করলেন। স্বামী বর, মাওলা আলী আপনি বসেন, আমি এক্ষুনি আসতে লাগলাম। গর্ত কাছে আছে, আমার নবীর কাছে গিয়ে আমার এই অ্যাপ্লিকেশন ছেড়ে দেব। আর আমার নবী, যারা বলে গায়েব জানে না, যারা বলে নবী গায়েব জানে না, ওরা ঈমানদার না বেঈমান? কোন দলিল ব্যতিরেক কোরআন থেকে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার মাহবুব নবীকে অদৃশ্যের জ্ঞান শিখাইলে কিনা? আল্লাহর কোরআন বলতে লাগলেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল ইলমে গায়েবের খবর আল্লাহর কোরআন বলতে লাগলেন, এই জগৎবাসীরা বোয়ালখালী থানার পশ্চিম শাকপুরার হযরতে রকিমউদ্দিন শাহ সংস্থার আবাল বৃদ্ধ বনিতারা, মা বোনরা, বাবা ভাইরা, জেনে রাখো, শুনে রাখো, আমার মুস্তাফা এলান দিলেন, আয়েশা আমার ঘরের মধ্যে একজন মেহমান আসতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তুমি মেহমান নামাজি করবে, আর জিজ্ঞাসা যদি করে আমার মুস্তাফা কই, আমার নবী কই, বাবা বলে নাই আমার নবী কই, বলে যে একটু বাইরে গেল তাবলীগে ইসলামের দাওয়া নিয়ে, কি বলবে আমাকে বলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল কে আসবে, আমার নবী জানেন। কখন আসবে আমার নবী জানেন, কি বলবে আমার নবী জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, আহলে সুন্নাতুল জামাত কারো গরুর গোশ কেটে দেয় না, কারো পৈতৃক সম্পত্তি নিয়ে আসে না, আমরাও কারো সম্পত্তি নিচ্ছি না। একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। আজকে শফিউল মুজতামিন কনফারেন্স সার্থক হয়ে গেল। বাতিল ফিরকার তোলের বিড়াল বেরিয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। সিটার মুনাফিকদের আমার মুনির দড়াইয়ে দেবে, ঠিক কিনা? আরো জোরে আয় সাত গাইয়ে ফোয়া, হন মাই হন বাপে ফোয়া বিয়ে ইতালি আয়রে ধর আসান না যা, তুই বুলবাল ওয়াজ করি হন, কেউ কিছু করতে নো, আয় আসি আলহামদুলিল্লাহ হইবেন। অনর সরুর মনে মনে ফুলিশ ফুলিশ, ঠিক না? সুন্নি হলতে কোনদিন মুখ বা হতা হই না, কিয়াম নাই, মিলাদ নাই, দুরুদ নাই, সালাম নাই, জিয়ারত নাই। যারা হইন না উন ব্যাগুনে গুজি না, আবার না হত আছে না, তো এক মুখে হ্যাঁ আর এক মুখে না, উন কি মুনাফিক না? আর মুনাফিকের দ্বারা ফিদ্দার কিল আসফালে মিনান নার। আর ভাষা না কোরআনের ভাষা, ওটা জান নাই মল বাসিবের ফত ফাবি নে। আর নবীরে কোরাইশ বংশ যে আত্তালিমারের
কি মারেন যাতে কাসেম তৈয়ব তাহের গেই গই নবী তো নিবংশ কি মনোযোগ দন মনোযোগ নদীলে অ্যাক্সিডেন্ট করিবেন আরো বহুত কথা হইবেন ইয়া ঈদ ইয়া ফোল্ডের বিষয়েও তো আগিয়ে দেয় সুবহানাল্লাহ আর নবী গায়েব জানে কিনা আর তাদের নবী গায়েব ওরা কোরআন মানলো না আমরা কোরআন মানে কিনা আরো জোরে আমরা কোরআন মানে কিনা আরো জোরে পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবের মামলা হলো अव्वल आखिर सब कुछ जाने देखे वही दो करीब सुभानअल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे वही दो करीब गायबी की खबर देने वाला गायबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह ঠিক কিনা বন্ধুরা আমাদের নবী গায়েব জানে ওদের নবী গায়েব জানে না নবী কি দুইজন আরো জোরে কোরআন কি দুটি আল্লাহ কি দুইজন হাদিস শরীফ কি ভিন্ন আছে না তাহলে বন্ধুরা বাবারা ভাইরা আমার এত মারিফেজ কোথায় এত ডিভিশন কোথায় মূলত বিষয় হলো আমার মোস্তফাকে নিয়ে ঠিক কিনা সেই জন্য বন্ধুরা বাতিল ফিরকার গোষ্ঠীরা নারায়ে তাকবীর দিতে ভালোবাসে নারায়ে রিসালাত ভালোবাসে না ওরে ব্যাকল নারায়ে তাকবীরের শিক্ষা নারায়ে রিসালাত ওয়ালা দিলেন জোরে বলুন সুবহান আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কলমা থেকে নারায়ে তাকবীর পেয়ে গেলাম নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে তাহলে এক প্রকার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কলমার ধ্বনির মধ্যে আছে না নাই বন্ধু নারায়ে রিসালাতের কথা বললে তোর গায়ে কাটা লাগে কেন পেট কামড়ে আরম্ভ হয় কেন গায়ের মধ্যে স্পিডের আগুন লাগে কেন নিশ্চিত করে বলতে হয় তোরা ইবলিশের ভাই ঠিক কিনা আর মোমেন যারা মিলাদুন নবীর কথা বললে চাকরি থাকতে পারে না ব্যবসা ছাড়তে দিতে বাধ্য মা বাপ ছেড়ে দেব নবী চাই কি চাই না আরো জুড়ে ওজু না থে তু কুছ না থা ওজু না হো তু কুছ না হো সুবহানাল্লাহ ওজু না থা তু কুছ না থা ওজু না হো তু কুছ না হো জানো है तू जहान की जानो है तू जहान है सल्ले अला मुहम्मदिन सल्ले अला বাবারা পরবর্তী বিষয় আসতেছে আবার ঘুরে আসবো কিন্তু প্রথমের মধ্যে এসে গেলে যখন না বলে পারছিলাম মৌলা আলী আমার মা ফাতেমা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার বিষয় শুরু নয় একদম স্বামী আর স্ত্রী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ওলামা ইকরামের কাছে জানা আপনাদের জন্য ওয়াজ আমার মা বোনরা নিজের ঘর থেকে ধাক্কা দিয়ে স্বামীকে বের করে দিন দেবর বের করে দিন বাসুর বের করে দিন শ্বশুর আব্বুকে বের করে দিন আপনজন বের করে দিন একজন পাঠাইতে পারলেন ঘরে বসে ডবল সওয়াবের মালিক আদালু আলা খায়রে কাফাইলিহি জোরে বলো না সুবহানাল্লাহ আরো জোরে খেয়াল রাখবেন গুতাগুতি বেশি করবেন না থলের বিড়াল বেরিয়ে যাবে ঠিক না সুন্নিরা হকের উপর ছিল হকের উপর আছে হকের উপর থাকবে আলা হযরত যার আখেরি প্রেমের কথা দিলেন বন্ধু মনে করেছিলে ইমামে হুসাইনকে 61 হিজরির কারবালার জমিনে দুই টুকরো করে খতম করে দিলাম সবকিছু হয়েই গেল কসমিক কারের জন্য সম্ভব না
হুসাইন ছিল, হুসাইন আছে, হুসাইন থাকবে। আরো জোরে বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ইলমে গায়েবের খবর দিলেন। যারা বলে নবী গায়েব জানে না, ঈমানদার না বেঈমান? আরো জোরে। কোরআন মানলো কিনা ছেড়ে দিল? আমরা কোরআন কি ছেড়ে দিয়েছি? কোরআনকে আমরা মানি কি মানি না? বন্ধু, গানের ফাড়া দিয়ে এই সমস্ত কথাবার্তা কেমন করে বলস? আমার নবী নাকি গায়েব জানে না? আরে নবী উনকা মানা গায়েব কি খবর দেনে वाला। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সপক্ষে আল্লাহর কোরআন আলিমুল গায়ব ফালা ইউযহির আলা গায়বিহি আহাদা ইল্লা ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার তো স্পষ্ট ওয়ামা হুয়া আলাল গায়বে বিদানিব। সুবহানাল্লাহ। এগুলো কি আমার পকেট থেকে? আরে আমার নবী গায়েব জানে না নয়, আমার নবী ইলমে গায়েবের কথা বলতে কার্পণ্যতা করেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন হয়, মিডিয়ারা হাসবে, এই ওয়াজটা প্রতিদিন চলতেছে না? আবারও এটা সাক্ষী করতে বুঝলেন আর ওয়াজ জানে না মনে হয়। এবার আপনাদের বিবেকের আদালতে এই প্রশ্নটা রাখতে মন চাই। পশ্চিম সাতপুরার জমিনে বন্ধুরা, যারা দুশমনের রাসূল বাতিল ফিরকার গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত, একবার জবাব চাই। আমার মাহবুব নবীকে 1,24,000 2,60,000 নবী আর রাসূল তৈরি করে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান আল্লাহ বানাই নাই। ওগো মাওলা, একটিবার উত্তর চাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? বলবেন কেউ? মিডিয়ারা কিন্তু উত্তর দিয়ে দেবে। ওরা শুনতে শুনতে এখন পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। কোন মুফাস কোন তাফসীর থেকে নিতে পারবেন না। এটা আমার ছাত্রদের জন্য আমি বের করছি। সুবহানাল্লাহ বলেন না। মাওলা 1,24,000 বেশি আর কম 2,60,000 নবী রাসূল তুমি বানাইলেন। আজকে পশ্চিম সাতপুরার জমিনে মুস্তাফার শানে বেয়াদবি গুস্তাহি করতে মুখে লাগে না। আমি তোদের আদালতের মধ্যে রাখতে চাই বিচারটা। একবার বল না বন্ধু, আল্লাহ তুমি কোন নবী রাসূল আরশ মুআল্লায় দাওয়াত দিয়ে নাও নাই, আমার হাবিবুল্লাহকে কেন আরশ মুআল্লার মেহমান বানাই? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। বিচারটা আবার একটু করে আগে দিয়ে দিলে মনে থাকবে তো। নবীর প্রেমের মধ্যে ইমামে আলা হযরত আমার বিষয়, ইসকে মুস্তাফার বিবেচনায় ওয়াইসুল করণী এবং আলা হযরত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আলা হযরত প্রথম থেকে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। खुदार कसम बाबारा ईमान ताजा करें ना सुबहानाल्लाह। दाढ़ी फागरी टुबी পাঞ্জাবি মিসওয়াক ঢিলা সব আছে না নাই? একবার যদি বলে নবী মরা, একবার যদি বলে নবী গায়েব জানে না, একবার যদি বলে নবী বাপদাদার মতন, একবার যদি বলে নবী মাইট্টা, একবার যদি বলে নবী পাওয়ারলেস, ঈমান থাকবে? আল্লাহু আকবার। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। सुभानअल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा
मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा। আসতাম না, পরের বিষয়টা আগে একবার চলে আসলো, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলারে কোন নবীর আরশ মুআল্লার মেহমান বানাও নাই, মাওলা কোথায় নিয়ে গেলে বলো না, বলে যে ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার বাবার মতন, নবী জিবরিলের মতন, নবী মিকাইলের মতন, ইসরাফিল আজরাইলের মতন, নবী কার মতন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা, পশ্চিম সাতপুরাবাসীরা, সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি রেকর্ড করে দিলেন, কলম মেরে দিলেন, এমন কোন মাবর সন্তান নাই কলমের রদ করার ক্ষমতা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যিনি শুরুতে এলান দিলেন, তোরা বাপ বলবি, তোরা দাদা বলবি, তোরা এই বলবি সেই বলবি, সেই জন্য আলা হযরত যেটা অন্য কোন বাতিল ফিরকার প্রতিষ্ঠানে বাতিল ফিরকার জবান দিয়ে বের হইলাম, যেটি হলো মুমিনের মন্ত্র। সবসে ও লাও আলামা রানবী, सबसे बड़ा वो सबसे ओला वो आला हमारा नबी, सबसे बड़ा वो वाला। মারহাবা বলেন, তোফা দিয়ে যাচ্ছে আমাকে, আল্লাহ কবুল করুক। একটা নাতের কলি, প্রথম নাতের কলি দিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে মাটি বলবি, মরা বলবি। আলা হযরত এলান দিতে লাগলেন, খবরদার কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কলি, অনেকে বলবে উলুল আজম পয়গম্বর, নবীর মর্যাদা কত। এবার বলেন আসমান নূহি পর সব নবী রহ গয়ে, আসমান নূহি পর সব নবী রহ গয়ে, আরশে আযম पे পৌঁছা हमारा। সমস্ত নবী আসমান পর্যন্ত শেষ, মওলা আমার হাবিবুল্লাহকে কোথায় নিলেন? বলতে যেখানে আমি মুনিব মওলা সেখানে আমার মুস্তাফা। আসমান ওহি পর সব নবী রহ গয়ে, ঠিক না? আরশে আযম पे পৌঁছা। কে বসলেন যে ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, কি দিয়ে তাকরীর করব? আল্লাহু আকবার। ইমামে আলা হযরত নবীর ইশকে প্রেমের মধ্যে নিবেদিত প্রাণ, জান, কুরবান, এক এক লিখনির মধ্যে কিয়ামত পর্যন্ত কারো দাগ ফুটাবার ক্ষমতা রাখেনি। সুবহানাল্লাহ। এবার তৃতীয় গলি দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। जिसको शान या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी। जिसको शान या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আরশ মুআল্লার মধ্যে আল্লাহ জুলুস সাজাইলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর কোন তুলনা আসেনি। ইয়া কয়টা পাইলেন? আলা হযরত অনেক পিছেরটা পরে ধরতাম, এটা আগে আসতে লাগলো। সুবহানাল্লাহ বলেন না। আমার বিষয় আলা হযরতের অবদান নবীর প্রেমের মধ্যে। সুবহানাল্লাহ। একটু করে মনোযোগ দেন না।
বারে বাবার বাবা, আমার মনে হয় যদি আমি পাইতাম এখন দুনিয়ার সবকিছু ছেড়ে আল্লাহ হযরত দুটো কদম মাথার উপর নিয়ে রেখে। আল্লাহ এত বিদ্যা, এত প্রেম আল্লাহ কেমন করে দিলেন তার ভিতরে, সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ রে। এবার দেখেন সারা বিশ্বের জমিন তো দূরে, পশ্চিম সাতপুরার জমিনে এরকম একটি সুযোগ মৌকা হবে, সুবহানাল্লাহ। নবী গায়েব জানা না নয়, আলা হযরত গায়েব জানা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর জগৎবাসীরা আলা হযরতের 6 ভাষার এই নাতের কলি সবার কাছে মুখস্থ আছে না, কি বলতে হবে? মাহফিল ছেড়ে পাঞ্জাবি গায়ে শুধুমাত্র মুস্তাফার প্রেমের কারণে চলে আসছে আজকে। হুজুর থাকবো না, মাহফিল চলে যাক, আজকে সাতপুরার জমিনে যাবই যাব। আরে মামলা, এটাই হলো মুস্তাফার প্রেম, ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজানকে ধন্যবাদ, মোবারকবাদ, যাদের প্রেমের কারণে আজকে আসলেই মোহিত। আল্লাহ তাদের তশরিফ আওয়ারিকে কবুল করুন। স্বল্প সময়ের পর জায়গা নষ্ট হয়ে যাবে, সবাই বাইরে ঘুরতেছে, যে এত মজার কথাগুলো কিন্তু আর পাবেন না। সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান শুনাই দিচ্ছেন, এই পশ্চিম সাতপুরাবাসীরা, বোয়ালখালীবাসীরা, বিশ্ববাসীরা হুঁশিয়ার, সাবধান, খবরদার আমার নবী নিয়ে গুত্তাগুত্তি করবি না। সুবহানাল্লাহ। মৌলা কেমন আলা হযরত এলান দিতে লাগলেন, কোরআনকে জিজ্ঞাসা করো। আমি কোরআনকে জিজ্ঞাসা করে বের করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মৌলা তোমার মাহবুবকে কেমন নবী বানাইলেন, এলান দিতে লাগলেন, লাম ইয়াতি নযীরুকা ফি নাযরিন, লাম ইয়াতি নযীরুকা ফি নাযরিন, মিথিলে তু নাম শুদ পে, মিথিলে তু নাম শুদ পে, जगराज को ताज तुरे सर सोए, जगराज को ताज तुरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। একটু উঁচা আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। চুকে পড়ে না কে হো তোমারি মতন, চুকে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। আল্লাহু আকবার। সব উত্তর পড়তে লাগলো যে আল্লাহ কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে আরশের মেহমান কেন বানাইলেন? আলা হযরত এক এক করে উত্তর দিতে লাগলেন, তোর বাবা কই, দাদা কই, মাটি কই, মরা কই, পাওয়ারলেস কই, এক বাক্যে আরেকটা লিখে দিলেন, আল বাহিরু আলা ওয়াল মওজুদ তাগাব, मन बेकसम तूफान हो शुरूबाब, मन बेकसम तूफान हो शुरूबाब, मजदारों में हो बिगड़ी है हवा, मजदारों में हो बिगड़ी
दुनिया पार लगा जाना। मौला তোমার মাহবুবকে কত পাওয়ার দিলেন। আল্লাহ বলতে লাগলেন যে পাওয়ার জিবরিলের কাছে নাই, আজরাইলের কাছে নাই, মিকাইলের কাছে নাই, ইসরাফিলের কাছে নাই, কোন নবীর কাছে নাই। আমার মাহবুব নবীকে আমি সেই পাওয়ার দিয়ে দিলাম। আল্লাহ কেমন পাওয়ার দিলেন? বলে যে তোমরা বলবে নবী গায়েব জানে না। আলা হযরত প্রেমের মধ্যে চোটের মধ্যে গিয়ে টুস করে লিখে দিলেন और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद। পশ্চিম সাতপুরা বোয়ালখালীর জমিনে এলমে গায়েব সম্পর্কে কথা বলবে। আল্লাহ বলতে লাগলেন তোদের গালের মধ্যে যারা ফুরান জুতো পিটা করে দিলাম, খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। মাওলা কোথায়? বলতে জান্নাত দেখলে কি, জাহান্নাম দেখলে কি, আরশ দেখলে কি, কুরসি দেখলে কি, তাহতাসরা দেখলে কি? ইয়া আল্লাহ খোদার খোদাই সবকিছু দেখেছি। আমার মনেই পড়লেন এবার আমি আল্লাহকে একবার দেখে না। ফাকাবা কাউসাইন আও আদনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সব দেখা হয়ে গেল, আমি মুনিবকে আপনি দেখেন নাই, এবার মুনিবকে একটু দেখে নিন। মাওলা কেন? বলতে ওদের গারে জুতো ফিটা করার জন্য যারা গোস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল, বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী গায়েব জানে না বলবে, আমার নবীর থেকে আমি আল্লাহ গোপন নই। और कोई गायब तो क्या तुमसे नहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करूर। আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আচ্ছা বাবা এই কথা কিনা আমরা তো রাহন করিব না। আল্লাহ তে ফসল তো খোদা তুই 1,24,000 2 লাখ 8,000 নবী রাসূল বানাই ও তুরুগ্গ হরিলুল্লাহ, উগ্গ সফিউল্লাহ, উগ্গ নজিউল্লাহ, উগ্গ রূহুল্লাহ এদুগ্গ নবী রাসূল বানাই হনুকে রাসূল আল্লাহর মেহমান নবারস আরো কুদরতের খরদ করি না কিনলেই মামলা কি? সুবহানাল্লাহ। না আল্লাহ হতে তোমার 250 বছর পরে বহুত দাড়িওয়ালা, ফরিয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, খোয়ারা দাগওয়ালা, আড়ুস জড়ওয়ালা, ফিরুস সাডওয়ালা ইতারা হবুদে নবী বদ্দা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী মরা, নবী গায়েব নজানেন, নবী সদ্য খানদানের মতন হতে ইতারার গাড়ের মধ্যে আজ জানা দুপুরনের বাড়ি গান দিবেন লাই কষ্টটা না আর কেন বড় করে হন না খেতে খেতে লাগার পারলাম। বন্ধুরা আমার আর সময় লাইনে আমার যুক্তিকতা কি? সুবহানাল্লাহ। বলে যে অনেকে বলবেন নবীর কাছে কোনো পাওয়ার নাই, একবারও তোর চোখ দিয়ে দেখলি না, ইশারে সে চাঁদ আলা হযরতের প্রেম इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया। मौला मामला सुभान अल्लाह बोलबेन ना। इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया किए हुए दिन को असर किया ये तबो तमाम तुम्हारे लिए। কোন নবীর সাথে তুমি গোস্তাই করতে লাগলে যে নবী 14 তারিখের চাঁদকে তলোয়ার বিহীন, কোন ইনস্ট্রুমেন্ট বিহীন, কোন অস্ত্র বিহীন, হাতের আঙ্গুলের ইশারায় 500 বছর দূরত্বের মধ্যে রেখে দুই টুকরো করে দিতে পারে। জাবের ইবনে আব্দুল্লাহর 2 মরা সন্তানকে জিন্দেগি দিয়ে দিতে পারে, পাথরের মুখ খুলে দিতে পারে, কলার কাছে কলমা পড়াইতে পারে, সিদ্ধ করা 320 গাছ তুলে দিতে পারে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1,65,000 উপরে এরকম আমার মুস্তাফার মুজিজা। ওই নবী নিয়ে গুতাগুতি না করলে
তোর অন্তর শান্তি পাই না? একটু কথা বলেন না, শান্তি পাই না? নবী বিয়ে করেছেন, নবী প্রস্তাব করেছেন, নবী পায়খানা করেছেন, নবী সমাজ রাষ্ট্র সবকিছু আমার নবী শিখেছেন। না বলা যাবে? একটু জোরে বলেন না, না বলা যাবে? তো এগুলো দেখলে তুমি এগুলো দেখবে না? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তোর গা দিয়ে গাম যখন বের হয় সিনসে বাসে বন্ধ ধরে, ঠিক না? আর আর নবীর নূরানি গাম যাচ্ছে বাইর হয় মিসকাম্বর খুশবু হয়। जहां में ढूंढा है तुझे सहर सो कहीं ना पाया है तुझसा गुलरो। सुभान अल्लाह। जहां में ढूंढा है तुझ सहर सो कहीं ना पाया है तुझसा गुलरो। पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर গোলাপ क्या है। আরেকবার বলো না সুবহানাল্লাহ। আরে বাবা, যে মুস্তাফার গাম দিয়ে রে আতর গোলাপ তৈরি ইবে নবী আর হইবে। তোর নবী তো মরা বুড়ি হর আলা হযরতের প্রেমের পরিচয় দিতে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে वाले। সুবহানাল্লাহ। এখানে বড় করে সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। আলা হযরতের প্রেমের পরিচয় দিতে না তোর কোলে দিয়ে আল্লাহু আকবার। খবরদার আমার মাহবুবে মুস্তাফার শান নিয়ে গোস্তাখি আর বেয়াদবি করব না। আজকে শফিউল মুজনবিন কনফারেন্সে এই কথা প্রমাণ করে দেন। প্রত্যেক সাতপুরাবাসীরা নূহের কিস্তির মধ্যে চড়ে গেলেন। এতগুলো মানুষ এক কাটটা কেমন করে হলেন? মা ছেড়ে, বাবা ছেড়ে, বিবি ছেড়ে, ঘুম ছেড়ে কে আল্লাহ আপনাদেরকে আমার মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন, খবরদার আমার মুস্তাফার গোলাম তোদেরকে বানাই, আমি খোদা তোদেরকে বন্ধু বানাই নিলাম। ঠিক কিনা বন্ধুরা? আবার প্রথম বিষয়ে চলে গেলাম। আমার প্রিয় মাহবুব ইলমে গায়েবের খবর দিলেন, আয়েশা আমাদের ঘরে মেহমান আসবে। আয়েশা তো জানে না। সুবহানাল্লাহ। এলান দিলেন, নবী বাইর হলেন, বলতে দেরি হবে, দেখা পাবে না। সুবহানাল্লাহ। আমার নবী জানে স্বামীর কত বড় মর্যাদা স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলেন না। ওমা আমি বুড়ি না যায় বনরা বলে যাবেন, আর তো একটি হাত ধরে দিবেন। প্রথম বিষয় দিলেন না, আরে মা ফাতেমা মাওলানার স্বামী স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ। করণীয়টা কেমন? আমার প্রিয় নবী দুনুজাহানের বাদশার মেয়ে, রাজকন্যার শিক্ষা। সুবহানাল্লাহ। যার মতন রাষ্ট্রপতি পৃথিবীর জগতে আর কেউ আসেনি। ওই নবীর ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মাহবুবের মামলা আওলাদে মুস্তাফা মা ফাতেমা যখন ঢুকলেন, আয় হায় এখানে মশলা শিক্ষা দিচ্ছে। আতায় মা আসা না, বড় করে হন অনশরীয়তের আলেমরত ফুসাল্লান যায়। আরো ফাতেমা আরো মা আয়েশা হন বড় হন ছোট। ফাতেমা মানে তো বড় করে হরি সরঙ্গ লাগানো না, মা আয়েশা বড় করে হন না। আচ্ছা হনুক রাওয়ায়ত দায়িত্ব দেব না। আর মা আয়েশা সিদ্দিকা আরো ফাতেমা আরো মা ফাতেমাই বয়স ছোট বলি বাফর বউ তো কি, ঠিক না? গোলামর মাই ফাত ওলাদ রাসূল, নবীরও গোলাম ওলাদ রাসূল, তো নাম ধরে ডাকতে ক্ষতি আছে না? না না, কসমিন কালের জন্য দেখানো যাবে না। সৎমা মায়েশা ফাতেমা যখন নুরানি বোরকার কভার দেওয়া পর্দা ঠেলে যখন ঢুকলেন, মারে মায়েশা সিদ্দিকা তাস করে শীত ছেড়ে উড়ে গেলেন, কভারের উপর চুমু দিলেন। সুবহানাল্লাহ। সৎ মেয়ে সৎমা মা ফাতেমা মাকে জড়াইয়ে ধরলেন। আল্লাহু আকবার। সৎমার সৎ মেয়ে নিজের বৈঠকের মধ্যে বসাইলেন। রসুলে পাকের নিয়ম অনুপাতে মা ফাতেমা তুজারাকে আদর করে বসায়, মারে চোখে পানি কেন? তুমি না দুনুজাহানের বাদশার মেয়ে। ও মা সত্যি দুনুজাহানের বাদশার মেয়ে, কিন্তু মারে
পৃথিবীর জগতের প্রশিক্ষণের মধ্যে আনো কি আমার নবীর শিক্ষা। মারে তুমি তো নিশ্চিত জানো তোমাদের জামাতা ঘরে বসা, আমি বোরকা খুলবো না। মা বলে আয়েশা মা তুমি বোরকাটা খুলো, একটু ঠান্ডা হও, আমি বাতাস করব। বলে যে না 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 না, তোমাদের জামাতা এখনো ঘরের মধ্যে আছে। না না পারবো না রে মা, তোমাদের জামাতাকে বসায় রেখে আমি বাবার বাড়িতে বেশিক্ষণ থাকতে পারবো না। মা ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা মা তুমি আসলে মাত্র বোরকাটা খোলো, একটু নাস্তা। মারে যা আদর পেলাম বেশি অনেক, তোমাদের জামাতা বসা, তুমি আসলে কেন? মারে হাতটা দেখো। নিজের মেয়েদের একটা অভ্যাস, কিন্তু কারো চোখে পানি দেখলে নিজেরও চোখের পানি ছাড়ে, ঠিক কিনা? মা আর মেয়ে দুইজনে কান্না। এই মা ফাতেমা কাঁদতে লাগলে কেন? তুমি না দুজাহানের বাদশার মেয়ে। ও মা তোমাদের জামাতা আমাকে পাঠাইলেন, আজকে নাকি বান্দি বন্টন হবে। হাতের মধ্যে চাট পড়ে গেল। মেহমান নামাজি স্বামী আর সন্তানের রুটি তৈরি করতে করতে নামাজ ছেড়ে দিতে হয়। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ বন্ধ রাখতে হয়। মারে স্বামীর খেদমত, সন্তানের খেদমত, মেহমানের খেদমত। ও মা দরকার কি বলো? বলে যে কিচ্ছু লাগবে না, একজন বান্দি যদি আমাকে দেওয়া হয় আমি আরামসে ইবাদত করতে পারবো, রিয়াজত করতে পারবো। এদিকে মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে বিদায় নিলেন। আবার উঠে মুখের উপর চুমু, গালের উপর চুমু, গলাগলি করে মেয়েকে বিদায় দিলেন। এখানে স্বামী আর স্ত্রীর মামলার প্রশিক্ষণ। মা আয়েশা সিদ্দিকা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ফাতেমাকে বুরকা খুলাইতে পারি নাই। কি আয়েশা কেন পারলে না? বলে যে ঘরের মধ্যে মাওলা আলী স্বামী হিসাবে বসা আছে। নবী রহমতুল্লাহ আলামিন নিজের বাপ দুজাহানের বাদশা নবীরে সাহেবের তিন নম্বরের কি বুঝলেন দিয়া? নিজের রহমতুল্লাহ আলামিন নবীর তিন নম্বর দে আর বাপ তাইবু মারে ইয়ান তোইতুনু আর বাবার লাই তিন নম্বরই নাই। হারন আর গরম বুদ্ধি তোমার জামাই বাবু বইলই কেন বড় করে সুবহানাল্লাহ। ইয়া ঈদ একখান মশলা ভাইন না, ইয়া জামাইয়ের দাম হম না বেশ, আল্লাহ কবুল করক। বন্ধুরা আমার, দ্বিতীয় সূরত দেখাইতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা মেয়েকে বিদায় দিয়ে কাঁদতে লাগলেন। আমার রাসূল পাক সাহেবে লাউলাক এসেই গেলেন। কি আয়েশা চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ এই কোন মেয়ে জন্ম দিলেন জানি না, বোরকা খুলাইতে পারি নাই, এত আদর দেখাইলাম, সিট ছেড়ে বসাইলাম, মুস্তাফার সমস্ত ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা পালন করলাম। আমার নবী একটু একটু হাসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতে লাগলেন, আমি কাঁদতে লাগলাম। বলে যে কি চাই? কি বলে গেল? বলে যে আপনি নাকি আজকে বান্দি বন্টন করবেন। হ্যাঁ হ্যাঁ আয়েশা কে বললো? বলে যে আপনার মেয়ে ফাতেমা মাওলা আলী পাঠাইলেন একটি বান্দি পাইতে। খবরদার এ আয়েশা আমি রহমতুল্লিল আলামিন ফ্যাসিলিটি করতে পারবো না। আমি তো এই বান্দিগুলো গত 2 দিন আগে বন্টন করে ফেলেছি এতিম ছেলে মেয়েদের জন্য। আমার মেয়ে বলে কারো জন্য আবার বান্দি দেওয়া যাবে না, এটা রহমতের নীতির লঙ্ঘন হবে। মেয়ে বলে তার আপনজনের জন্য ফ্যাসিলিটি হবে, দিব না। না না এই আয়েশা তুমি কান্না বন্ধ করো। ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিয়েছি। আর তুমি ওয়াদা দিলেও তো সম্ভব না, আমি রহমতুল্লিল আলামিন নবী, এটা তোমাকে আবার উত্তর দেবে। যাও যাও যাও, বান্দি দিলাম না, আমি রহমতুল্লিল আলামিন নবী তোমার মেয়ের বাড়ি যাচ্ছি। তাহলে আল্লাহর রাসূলের বিবি মা আয়েশা আমাদের মা শান্ত হয়ে গেলেন। ঠিক আছে রাসূল আপনি যান। সুবহানাল্লাহ। নিশ্চয় মেয়ে আর বাবার সাথে একটা পরামর্শ হবে। আমরা হস্টন নাকি সারে দিম না ও আরো মুখদুল সবাই শুনে আগে না দেরি নগুন আর আয়তো যাত্রা তেমনি তারিবেন ইতারা হুদ্দুদ দ্রুত মেহমান আসিলেন ইল্লে আর ফরদি সবটা কান আগে টানে দিদি উগ্গ উগ্গ না দিদি রাজ্যে বিগুদের ফর আতিতেন না
আলা হযরতের উগ্র নাতের ভিতর এক এক রাইতে শেষ করে দেব এতিক কিন বাস খারে ই হনে বুদ্ধি করে দিয়ে হনে কি রাসূলের প্রেম আলা হযরত দি কি রাসূলের প্রেম হযরতে ওয়াইসুল করনি ইবে তো গোড়াগ্য সাগর ওয়াইসুল করনি সুবহানাল্লাহ বলবেন না আগে প্রথমটা শেষ করে দিলাম এক নাম্বার বিবি আর স্বামীর মামলা আমার প্রিয় রাসূল হাতুনে আয়েশা আমার মেয়ের ঘটনাটা বড় সৎমার সৎ মেয়ের মামলা আমার নবী একটু করে হাসলেন আয়েশা আমি যাচ্ছি সুবহানাল্লাহ আমার নবী গেলেন দুইজন বসা গভীর মনোযোগ দুইজনেই বসা আমার নবী কখন আসবে মা আয়েশার আলীতে বললেন স্বামী স্ত্রী বসে গপ করতে লাগলেন আমার নবী যখন একটু করে ইঙ্গিত দিলেন তোমরা ঘরে কে আছো আমি রহমতুল লিল আলামিন নবী এসেছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এইভাবে যখন উত্তর দিলেন তাড়াতাড়ি মাওলা আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একসাথে বসা বাবা দেখলে শ্বশুর দেখলে নিশ্চিত আপন ছেলে বিবাহ করাই দুইজন একসাথে বসার জন্য তারপরেও মার বাবার সামনে ছেলে আর বধূ যদি বসে বেয়াদবির শামিল ঠিক কিনা সেই জন্য দুইজন উঠে যাচ্ছিল আমার নবী দুইজনকে টেনে এনে মাওলা আলীর রানের উপর ডান হাত মা ফাতেমার রানের উপর বাম হাত কাপড়ের উপর রাখলেন দুইজনেই বসো আমার নবী মধ্যখানে বসলেন এলান দিলেন ফাতেমা কি ব্যাপার মা তুমি বোরকা খুলো নাই তোমার আম্মু জান আমাকে সব খুলে বলেছে কান্নাও দিয়াই দিলেন মারে আমি আজকে তোর জন্য একটা শুভ সংবাদ কেন গেলি মা বলে যে একটি বান্দি আনার জন্য আমার রাসূল নূরানী চোখের পানি ছেড়ে দিলেন এক রানের উপর আমার মাওলা আলী আর এক রানের উপর আমার মুস্তাফার দুই হাত দুই রানের উপর এলান দিলেন মারে আরে রে আমি ইচ্ছা করে তোমাদেরকে দিতে রাজি না পাইলেও দেব না ইয়া রাসূলুল্লাহ কি অপরাধ বলে যে আমার ফাতেমা জেনে রাখো শুনে রাখো এগুলো আমি বন্টন করে দিয়েছি চাইলে আমি রহমতুল লিল আলামিন পারি কিন্তু মারে দেব না ইয়া রাসূলুল্লাহ কি কারণ মারে তোমার স্বামী আমার মাওলা আলী তোমার স্বামী বর মারে তুমি দুনু জাহানের বাদশা মেয়ে তুমি তো রাজকন্যা সারা বিশ্বের উম্মতের কাছে আমি মেসেজ পৌঁছাই দিতে চাই রহমতুল লিল আলামিনের মেয়ে স্বামীর ইন্তজাম স্বামীর খেদমত কেমন করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ও মা আমি যদি তোমার জন্য বান্দি দিই তুমি নামাজ ছাড়বে না আমার আলী সারাদিন মেহনত করে আসবে চুপ চুপ করে গাম পড়বে বিচার নিয়ে যাবে না বাতাস পাবে না পানির গ্লাস থাকবে না কারণ বান্দি আছে বান্দি খেদমত করবে ও মা ফাতেমা জানো না আমার আলীর কত বড় মর্যাদা তুমি ফাতেমার কত বড় মর্যাদা তোর জানের বাদশার মেয়ে দিয়ে সারা জগৎকে আমি শিখাই দিতে চাই রহমতুল লিল আলামিনের মেয়ে আমার মাওলা আলীর বিবি পৃথিবীর জগৎকে জানিয়ে দেব ফাতেমা কেমন স্ত্রী আর আলী কেমন স্বামী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ দেব না ইয়া রাসূলুল্লাহ মামলা বলে যে দুনো জাহানের মানুষ পৃথিবীর জগতের মানুষ যাতে করে শিখে নিতে পারে ফাতেমা স্বামীর খেদমত কেমন করলো কেমন ইজ্জত তাজিম তাকরীম করলো মাওলা আলী এলান দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্ব মুহূর্তে জীবনের মধ্যে আমি মা ফাতেমার পক্ষ থেকে আমি স্বামী মাওলা আলী একদিন কোনো অজুহাত পাই নাই এক ঘট পানি নেব একটা শাড়ি নেব একটা ফিটিকুট নেব একটা ব্লাউজ নেব একটা শাড়ি নেব না 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 ও ফাতেমা আমার মন চাই আমি কি তোমার স্বামী বর নই স্বামীরা কি বিবির খেদমত করে না কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মাওলা যদি আমাকে প্রশ্ন করে ফাতেমা বিবির জন্য তুমি কি করলে আলী আমি কি উত্তর দেব সেই কারণে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে ওই মুহূর্তের মধ্যে একটা খিদমত আমাকে করতে দাও আমি তোমার স্বামী বর তুমি যদি চাও তোমার জন্য আমি একটু খেদমত করব কি বুঝলেন দিয়া
একখান ভাগি না আর নবী ন দেখিলে দুনিয়ার বিশ্বরে শিখে বেল্লাই দোনো জাহানের বাদশার মাইফা যদি স্বামীর খেদমত এল্লে করে দুনিয়ার ঈদের মশলা ক্লিয়ার যোগ্য অনেক খবরে হাদিসে পাক পৃথিবীর জগতের ভিতর আর নবী এলান দে আর ব্যাকুন জান্নাতে যাবেল্লা হাদির ঠিক না বড় করে হন না জান্নাতে এক জাতীয় উগ্র মাইফাল্লাহ হাদির আর আল্লাহ আষ্টমান দরজা খোলানো আরো মাওল পশ্চিম শাকপুরের বোয়ালখালীর মা যে গুণে বোন যে গুণে এই হাদিসের আমল করি তারিব ইতার আল্লাহ আষ্টমান ব্যস্ত দরজা খোলা হইমা ওমা হইমা এর ভিতরে স্বামী স্ত্রী আছে তো লাফাম পড়বে আর ভাই খোলা দিয়ে আমার মা খুললে আর তোর মনে হতে করাই দোয়াজ করে আছে বন্ধুরা আমার আলমেরাতু ইজা সাল্লাত খামসা যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করবে এই পশ্চিম শাকপুরের মাহবুবরা চাইলে পারবো কি পারবো না আরো জোরে পারবো না বলেন ইনশাআল্লাহ আজ থেকে নিজের বুধুদেরকে বলে দেবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ো আমি স্বামী হওয়া সত্ত্বেও 8টি দরওয়াজা আমার জন্য খোলা নাই কিন্তু ও বিবি গো তোমার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ পাওয়া গেল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার ওয়াসামাত শাহরাহা অনেকে ওয়া আহসানাত ফারজাহা এরকম এনেছেন আবার অনেক হাদিসে পাকের মধ্যে তরতিব পাক করে ফেলেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা দ্বিতীয় নাম্বার ওয়া আহসানাত ফারজাহা এই পশ্চিম শাকপুরের মা বোনরা আমার স্বামী আবুধাবি স্বামী সৌদি আরব স্বামী বিভিন্ন এলাকায় স্বামী চাকরিজীবী খবরদার পরপুরুষ পরকিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই আর কেন বড় করি হন না নাই অনার নাই পারলার আর একটা আসো বা কি হয় মাইবা হতে এবার বয়ফ্রেন্ড মরত হতে এবার গার্লফ্রেন্ড আর নবী এরা 1450 বছর আগে পশ্চিম শাকপুরের বোয়ালখালীর আরো মা বোনল খেয়াল রাখেন ঈমান তাজা করেন যেই মহিলা স্বামীর অগোচরে পরকিয়া থেকে মুক্তি পাবে জানার বাজার থেকে নিজের শরম জায়গাকে মুক্ত রাখবে ও মা এই পশ্চিম শাকপুরের বুলরে বেহেশতের 8টি দরওয়াজা 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করলে জানার বাজার থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে সবচাইতে বড় বিষম ব্যাপার আপন দেবর হলো দূত ঠিক না বে ঠিক আপন মা ভাই জানার বাজার বদ কি দিয়ে রে বড় গুরু হন না ঠিক না বে ঠিক এবার গুরু হওয়া মারে মার মা কত সহায় হওয়া আর গুরু হওয়া বলে তুই ডাক্তার হওয়া যাই না পারা আর গুরু হওয়াই বললো তুই বড় বারে যাই না পারা মার্কেটে জন একখানা ঘুরিয়াই গো অসুবিধা নাই মোহাম্মদ আগুন ভাই না ভাই ইয়ের খুলবা গই না নয় আল্লাহর মুক্ত করো যেই মাইফাই দেবরতুন তালতো ভাই খালতো ভাই মতো ভাই চাস্তো ভাই ডাক্কে ভাই বয়ফ্রেন্ড ঠিক না বেটি বাসিতে জি অমা বোন আস্তমান দরওয়াজা বেহেশতের অনে মাবুল্লাহ খোলা সরকারি পদে ফাঁকে বা হতে কমলা না করে হবো কি 3 বড় করো না সুবহানাল্লাহ বন্ধুরা 4র্থ নম্বর 1450 বছর আগে আমার প্রিয় মাহবুব নাম্বারিং করলেন ওয়াসামাত শাহরাহা 30টি রমজানের রোজা যারা রাখবে সুবহানাল্লাহ অনেকে 4র্থ নম্বরে গিয়ে যেটা আজকের বিষয় সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের স্বামী স্ত্রীর করণীয় সুবহানাল্লাহ মারে বোয়ালখালীর জমিনত পশ্চিম শাকপুরাত আসগর আলী স্কুল ময়দানত মাইকুর আওয়াজ জেদ্দুজার অমা উবই চলে বলে কৌশলে আপন স্বামীর বন্যান
যেই মাই ভয় যেই মাই রক্ষা করি তারিব আস্তমান ব্যস্ত দরজা ওই মা বনি বেলাই আল্লাহ খুলি দিব আমার মনে থাকবো না আর নবী বাঁধি না দেখিলে মা ফাতেমায় চিরজীবনে দেখাই না এবার শেষের গান লন আরো মা ফাতেমা মৌলা আলিয়ে ও ফাতেমা আজ তোমার জামাই না ও মা বোন অকল খেয়াল করেন আর একখান কিছু তার ফাতেমায় বেদ করে দিয়ে হানি আলী অনতাজ সরতাজ সুবহানাল্লাহ অনর ন হই দিকিল্লাই আর আলীর দামিয়া না নবী আরে বুঝে দি আর জামাইবে হত্ত বড় পাওয়ারফুল আর মুনিবুদ দরবার অত দামি এলে জামাইর অন্তরত আয় যদি টাইমে অ টাইমে ফগড়ত পয়সা আসে না নাই আয় যদি একখান মনের আশা পূরণ লাগ হই আর সর্তা স্বামীর অন্তরত যদি ফগড়ত টিয়া না থাকে তাহলে আঘাত সৃষ্টি হবে এত নাই মৌলারির কদমত আয় কোনো আপিল আপত্তি ন করে দিয়ে আর করতাম ন আর বউয়ে শোনো দাও সাদি দাও হামিন দাও অজগর মার্কেটত ঘুরো ঠিক না খোদার কসম আরো মা ফাতেমা মৌলারির দরবারত এক হন কেউ নজির দিন না নিজে খুঁজি লই রে ও ফাতেমা আয় তোর স্বামী না তুই দোনো ধরনের বাচ্চার মাই বানো না আরেক কেন অনুমতি দাও না তুই তো আর বাচ্চারা দেখি নাই শেষ মুহূর্ত তো আরেক খেদমত করি বেলাই সুবহানাল্লাহ খুঁজিল দেয়া বেগুন তো জানা আছে আর হয়ে না খুলছে বাড়ি দেখে আরো মা ফাতেমা হচ্ছে ইয়ন হতে টিয়া নাই ফাগড়াত ইয়ন হতে টিয়া নাই টিয়া নতাই লইলে করি একখান হইল হন হচ্ছে আজ আমার তো হুদ্দুর গরিব তারি মাই জানা সুবহানাল্লাহ তারপরেও যেতে অন চাহিদা স্বামী স্ত্রীর মিলন মেলাকে দাঁড়াই বেলায় পৃথিবীরে তো দন আল্লাহ গো ফোন আমি কে গো কি আনার লইং কি গানার লইং সুবহানাল্লাহ যারো মারে বন্ধুত্ব নিজত্ব করার টিয়া নাই স্বামী কত বড় সম্পদ দেখতে লাগবেন না মা ফাতেমা কি শিক্ষা দেওয়ার রে আয় অনার কাছে কোনোদিন আপত্তি ন করে দি হাতুন ডল্লার দা জামার মনে যদি আঘাত আর ফকটের তো টিয়া নাই আজ জামাই হাতুন স্বর্ণ চাই শাড়ি চাই শাড়ি চাই চুরি চাই যদি দিন ন পারে তো হয় হিল্লা আঘাত আর স্বামীর অন্তরত কেড়ে দিয়ে মাই হাতে লারে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আয় ন হুদি ইয়াত অনা যা তাতুর খুঁজি লইতে লাগগুন তাই কি ঠিক আছে উগা আনারে লই ইবে কো হতে তরে না এই যুগের মধ্যে আনারিন খাওয়া ঠিক কে আদার আদার আছে না নাই বাগানে বাগান আছে না নাই আল্লাহু আকবার মা ফাতেমার আশা পূরণ করতে গেলেন শাওন বন্ধুর কাছ থেকে একটা ওই টাকা নিলেন কেউ বলেছেন 3 কেউ বলেছেন 1 কেউ বলেছেন 2 সুবহানাল্লাহ আনার পরিবার টাকা খরচ করলেন চলে গেলেন বাজারে টুকটুকে লাল গাছ পাকনা একটা কি পেয়ে গেলেন আনার পেয়ে গেলেন সুন্দর করে নিয়ে দেখে দেখে হাই জীবনের মধ্যে বড় আশা আপন স্ত্রী আর স্বামী এত মিল পৃথিবীর জগৎ থেকে আমার স্ত্রীর একটা খেদমত আমি দিতে পারলাম বন্ধুরা আমার মুস্তফার রাজকন্যা বিশ্বকে শিখাই দিতে লাগলেন খবরদার যদিও বা দাবি করতে হয় স্বামীর আওতার মধ্যে স্বামীর ক্যাপাসিটির মধ্যে যে দাবি থাকে সেই দাবি তোমরা বিবিরা আপন স্বামীর কাছে রাখবে মনে থাকবে না ও আরো মা বোন করতে বুঝালে মেনাসানে যায় ওয়াজ কি করছি মনে রাখিবে স্বর্ণ তো আলি চাঁদি তো আলি হীরা তো আলি হীরার নাকুল লই দেও না তখন সময়তে বসে আছে না আজ আর নবী কি শিক্ষা দিয়েছ না নবীর মাইফাত দিয়ে রে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করক আসতে সময় ভাই দেখে লাড়ি গো লই বুঝ গো টুকুর টাকুর আইজ আর কি একবারে এন রাস্তা এটা দুইজন ক্রসের সুযোগ নাই
মৌলা আলিয়ে আস্তে করে উদ্দি হত্যা জীবে আসিল এঙ্গুরিতে বলতো লুই বেলা দিয়ে ইতে তো মনে হয় আমি কে সাইও বলা ইবা বেলা গভর্নর না অদাদাসী ও না আওলাদের রসুল মৌলা না জি হয়তো আর কবিরা যোগ্য হই দে আর রোগ রসুল দিবে গাছ ফোনা আনার গাছ ফোনা আনার হয়তো আয় গরিব মানুষ আত্মখুশি আছে না তারা না হতো নিয়ে হয় আহা সর করা যায় ফদ না আওলাদের রসুল মৌলা আলী এক কদম সামনে বাড়াইতে পারে নাই ইমানের ঢাক পড়ে গেল আল্লাহ বিবির মন রক্ষা করার জন্য আল্লাহর এই পুরো শেখ বান্দার অন্তরে আঘাত দেওয়া সম্ভব না আবার পিছে ফিরলেন বাবা দাঁড়াও তোমাকে আমার বিবির মন রক্ষার জন্য বলেছিলাম ওবে দিয়ে আসি ফুটুর করিয়ে রে কি বাবা এই পরীক্ষা তো হাতে ফাঁস গরম করিব সুবহানাল্লাহ আস্তে করে নিয়ে ওদের ইল্লে হওয়ালে হইতো না একবারে সুলিয়ে রে বরফ সোনা ডোলা সহ ব্যাকিন এনে তৈরি করি দের কুরুশ ব্যাকিন হবে না এন্দি খার যাবের সমত আরো মা ফাতেমা কিতাবত লেখে দে দরজা এই যুগুর মধ্যে কিল একবারে টান দিলে কিল না পরে এই যুগুত কিল আছিল দিল্লে মা ফাতেমাক সোয়াত নুডিন না পারে দুর্বল তার মানে বাইস্ত নদী আর মৌলা আলীও খেয়াল করি বলি এই মুহূর্তের মধ্যে চিন্তাধারা করি কদম বাড়ার দরজা নিজে বাঁধি গিয়ে তো কুলিতে পারত কুলি বললা ভিতরে কোনো লাইব এখন বহুত বিনয় করি রে জুরি রে আইহির দেখ আরো মা ফাতেমা বহুত কষ্ট করি ডাক দি ফাতেমা আহা লাব্বাই দরজা খুলি কিরে তুই সুস্থ কেন রে তুই তো সোয়াদ আসিলে তোমার তো জ্বর আসিল কর এলে মুক্ত কেন হলেন হঠাৎ মনোযোগ দেখেন আজ তো হনো ফুন্ডর খাস ন করি আজ জামাই হনো ফুন্ডর খাস করছি কেন বড় করে না সুবহানাল্লাহ সৎকা দিলি কি হয় বলা তো ভয় হন না তৈরি আছেন না ব্যাকুন আইন না ব্যাকুনে নানিলে খবর আছে বা গুণ মাফ করি জম্বরি বাজিয়ার মাহফিলিয়ান কবুল বড় করে হন না কিয়ামত পর্যন্ত মাহফিলিয়ান অনরা সন না হারা সাহায্য তুলম বলিব সাহায্য করেন দরকার আছে না অবুক বেকেন মাহফিল আল্লাহু আকবার ইয়ার রাত্রে হঠাৎ বাজার দেবো ও বুকরে মাইতে তো এ ফইরে বাড়ি হটে আলগির আল্লাহ কবুল করক আমিন হন না হস্টনাতে আজ এসকে মুস্তফা তুমি কেন বান দিয়ে চলেছি বন্ধুরা আমার প্রিয় রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেয়ে কলিজার টুকরা রাজকন্যা বিশ্বকে শিখাই দিলেন বিশ্বকে জানাই দিলেন মৌলা আলী লাগবে না সমস্ত ঘটনা খুলে বলার পর এমন ভাবে কান্না দিলেন স্বামী স্ত্রীর প্রীতি আরো বেড়ে গেল আওয়াজ দেব না সুবহানাল্লাহ আসার সময় দেখতে লাগলেন আমার মুনিব মৌলা মানজা বিল হাসনাতে ফালাহু আশরু আমসারহা জোরে বলুন না সুবহানাল্লাহ ভালো কাজ করলে 10 গুণ পাওয়া যায় কয় গুণ আরো জোরে কয় গুণ হযরত সাইয়েদনা জিবরাইল জান্নাতি গাছ থেকে পাকনা 10টি আনার সাধারণ যুগের নয় ওখান থেকে সুলেমান ফারসির হাতে দিয়ে দিলেন সুলেমান আমার ফাতেমার ঘরে গিয়ে দিয়ে আসো জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক কথা কেটে রাখলাম যখন সুলেমান ফারসি হাজিরে বাজি এন কেন সুন্দর আল্লাহ জানে হইলে মজা হয় এত নুগাই তারা তো দস্য উঠে না এখন হম পড়িব না এত নুগ ফকরের মধ্যে লইলে কি মৌলা আলীর ইমান সন জান্নাতি হত্তর জাত যাতে থলে বরিয়ে ফ্লেট বরিয়ে উদ্দিরা সময় হদ্দি ঘুরিয়ে রাননি এবার হত্তর হইলে সুন্দর মৌলা আলী হদে
তুই কি সলমান ফার্সি হয়তো আয় তো হইতে তুই না আনার মনয় আসলে তিন হইতে নয় সাবি মিশাদা হইতে দিব না আস্তে করে ফকট দুঃখ লইরা রেখে দে মৌলা আলী গুনি যাই এটা দেহের দে নম হব বড় করে হন না হয়তো অসলমান হয়তো জি হয়তো ইগুন আর না এগুন আর ন ওমা ক্যা হয়তো আই হামজিয়ান গজ্জি ইয়ান জজাব 10 ফোন ভরিব আনারলি নওয়া কিন হইতো আনারম ভরিব তো হব 200 সুতরাং উন আনারুন আন ন উন তুই লই যাবি আল্লাহু আকবার হযরত সুলাইমান ফারসি দুই চোখের পানি ছেড়ে দিলেন আরে রে কি মন্তব্যের মধ্যে ছিলাম আজকে তো নবীর আওলাদ হওয়াটা সার্থক কেমন করে জেনে ফেললেন বলে যে এই সুলাইমান ফারসি আমি নবীর আওলাদ নবীর কাছ থেকে এইটুকু যদি শিখতে পারলাম না মৌলা আলীর কথা শুনে কেন্দ্রে দিলেন হাসলেন না ভাই সাহেব আমি এগুলো চুরি করি নাই শুধু একটু ট্রাই করে দেখলাম আপনার 10টি নিয়ামত আমার মুস্তাফা আমার কাঁধের উপর তুলে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল স্বামী স্ত্রীর মর্যাদা আছে না নাই স্ত্রীর সাথে হুন্না লিবাসুল লাকুম স্ত্রী হলো স্বামীর ভূষণ স্বামী হলো স্ত্রীর ভূষণ ওমা বন্ধে স্বামী সারা যত ওই ডাক নাহি নয় বিধবা বনি যায় আর গর দুয়ারত দুয়াসাত গো ফুয়ামিয়া জন্ম আর মা বোন কল যাতাইয়ে আর ড্রেসিং টেবিল যে প্রসাধনী আছে পুরাতন খজিয়ান আরো বউর গো মধ্যে আছে গোসল গাসল করাই ইয়েন যদি গরু তুলি দিয়া যায় অনেক সময় দেখা যায় আরো গরুর বধূ তুনামাই ফাউন বহু সুন্দরী ঠিক না বেঠিক আল্লাহ স্বামী থাকতে স্বামীর মর্যাদা দাও হনজ্ঞ স্ত্রী স্বামীরা তো যদি মারা যায় আপন স্বামী যদি মনত্তুন মাফ করে দেন দুনিয়ার তাই এইভাবে বেস্ট আর নবীর রেকর্ড করা হাদিস মোহাম্মদ হিন্দু বুদ্ধ খ্রিস্টান হলো না মোহাম্মদ যদি আপন স্বামী যা তাই না কাট দিবি তো আয় আর বউরে মাফ করে দিলাম আর বউরে তাই সন্তুষ্ট যেহেতু দুনিয়ার তুন গিয়ে গই আল্লাহ হয়তো দুনিয়ার থাকি এবার নিয়ামত টুরো বড় বড় না সুবহানাল্লাহ আলা হযরতের প্রেমর হতাম ইল্লে উগ্গ হইম উগ্গ নাতিয়ে বুঝুম এক এক বাড়িব আর ওয়াইসুর করণী রাদিয়াল্লাহু তাআলা জীবের প্রেমর মামলা একবারে সুস্পষ্ট ধারাবাহিকতা জীবের এশকার মোহব্বতের মামলা দিকে আর নবীর প্রেমত উহুদের ময়দানত দন্দান মোবারক শহীদ গো জিলদে হযরতে ওয়াইসুর করণী আর নবীর প্রেমর ভিতর বিবুরই উগ্গ সরর কুড়ো দি বাজ্যে বাজ্যে কি বেরাবি হন 32 খান কবিরা গুণা করছি 32 খান কবিরা গুণা করছি 32 খান কবিরা গুণা করিয়ে রে জান্নাত যেতে না জাহান্নামে যেতে আকানা বড় করে হন জান্নাত তৈলি হন চাই এই প্রেমর মামলা গান হইলই ইবে যাতে আর নবীর প্রেমর বুদ্ধি আর নবীর দাঁত মোবারক নাই আয় দাঁত মোবারক লই চললুম কোনদিন অন্য পারে সুবহানাল্লাহ হন না আর কানা বড় করে হন না अल्लाह हज़रत वाइसुल करनी इसके नबी दिल में पैदा करो इसके नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए हाँ भूल गए याद नहीं क्या भूल गए याद नहीं क्या भूल गए हजरत बिलाल की वो अज़ान आए आज़ान में जब नाम नबी गिर के पढ़ने की बाती भूल गए हाँ भूल गए आशिक उनका ऐसा बनो आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने हाँ जैसे वैसुल करनी बने प्यारे नबी की एक दांत पर प्यारे नबी की
एक दांत पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। আল্লাহ সবাইকে কবুল করুক।